আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে, বিচিত্র রাগে। রবীন্দ্রনাথ ঠাকুর। উনি মনে করতেন আধ্যাত্মিক অনুপ্রেরণা একটি সরল জীবনের দিকে পরিচালিত করে। সিম্পল লাইফস্টাইল অর্থাৎ সহজ জীবনধারা, আর হিন্দিতে বলে সরল জীবনশৈলী। ডাল রুটি খাও, প্রভু কা গুণ গাও। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের গল্পময়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে সহজে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সরল জীবনযাপন বলতে এমন অভ্যাসকে বোঝায় যা ব্যক্তির জীবনযাত্রায় সরলতা বৃদ্ধি করে। সরল জীবনযাপনের সাধারণ অভ্যাসগুলির মধ্যে রয়েছে মালিকাধীন সম্পত্তির সংখ্যা হ্রাস করা, প্রযুক্তি এবং পরিষেবার উপর কম নির্ভর করা এবং কম অর্থ ব্যয় করা। সরল জীবনধারা আজকের দ্রুত ও সক্ষম বিশ্বের কারণে আমাদের জীবনে কোথাও না কোথাও চাপ অনুভব হয়, সাংসারিক, বাহ্যিক, শারীরিক, কর্মজীবন ইত্যাদিতে। এতটাই চাপে থাকি যে মাথা তুলে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারি না। রোজকার জীবনে সকাল থেকে বিছানায় যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরও অর্থ, আরও ভালো খাবার, আরও সুন্দর বাড়ি, উচ্চ প্রযুক্তির নতুন নতুন সরঞ্জাম, আরও ভালো পোশাক ইত্যাদি ইত্যাদি। ঈশ্বর যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকে ঈশ্বরকে ধন্যবাদ আমরা দেই না। আমরা আমাদের জীবনটাকে মেশিনে পরিণত করে ফেলেছি। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের মতন মানুষও যে প্রকৃতির গান তা সে ভুলে গেছে। অল্পে সন্তোষ, খুবিতে সুখম, অর্থাৎ অল্পে সন্তুষ্ট থাকলে সুখ আসে। চিত্তে প্রসন্ন, ভুবন প্রসন্ন, অর্থাৎ মন যদি প্রসন্ন থাকে তবে জগৎও প্রসন্ন থাকে। এক দার্শনিক আমাদেরকে এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলে গেছেন। উনি বলেছেন, যত আপনি আপনার জীবনকে সহজ করবেন, মহাবিশ্বের নিয়মগুলি তত সহজ হবে। ওনার নির্দেশ, দেয়ার ইজ এ সলিউশন টু এভরি প্রবলেম। প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, পার্কে গিয়ে হাঁটা, প্রকৃতির নীরবতাকে উপভোগ করা, নিজেকে সময় দেওয়া, বই পড়া, গান শোনা, ধ্যান করা ইত্যাদি। অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করা, সমাজের প্রতি দায়বদ্ধতা হওয়া, ফ্যাশনেবল জীবন থেকে নিজেকে সরিয়ে সাধারণ জীবন যাপন করা, প্রয়োজনীয় ডিভাইস থেকে নিজেকে একটু আলাদা করার চেষ্টা করা, উদ্দেশ্য নিয়ে বাঁচা, আবেগপ্রবণ হয়ে কেনাকাটি না করা, গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পার্থক্য করা। মহাত্মা গান্ধীও তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছিলেন। পুরাকালে আমাদের মুনি ঋষিরাও সরল জীবনযাপন করতেন। বৌদ্ধ ধর্মে সরল জীবনযাপনকে একটি কেন্দ্রীয় গুণ হিসাবে সমর্থন করে। চার আর্য সত্য, দুঃখের অবসান এবং নির্বাণ অর্জনের পথ হিসাবে কামনা থেকে বিচ্ছিন্নতাকে সমর্থন করে। কথিত আছে, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন যে একসাথে ঈশ্বর এবং অর্থের সেবা হয় না। খ্রিস্ট ধর্মের প্রচারক পৌরোহিত্য পল, যার জন্ম আনুমানিক 64 কি 65 খ্রিস্টাব্দ, তিনি বলেছিলেন যে মানুষের খাদ্য এবং পোশাক নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ধনী হওয়ার আকাঙ্ক্ষা অনেক ধরনের মন্দের কারণ। এতক্ষণ প্রকারান্তে যার কথা বলছিলাম উনি হেনরি ডেভিড থোরো। 1817 খ্রিস্টাব্দের 12 জুলাই আমেরিকায় জন্মগ্রহণ করেন। ওনার জন্মদিনকে আমেরিকায় ন্যাশনাল সিম্পলিসিটি ডে বা জাতীয় সরলতা দিবস হিসাবে পালন করা হয়। উনি একাধারে প্রকৃতিবিদ, দার্শনিক ও লেখক ছিলেন।
তার লিখিত বইয়ের মধ্যে ওয়ালডেন 1845 সালে আলোড়ন সৃষ্টি করেছিল। এই বইটি প্রাকৃতিক পরিবেশে সরল জীবনযাপনের প্রতিচ্ছবি। যদি আমরা হেনরি ডেভিড থোরোর মতাদর্শে নিজের জীবনটাকে ঘুরে দেখি, তাহলে হয়তো আমরাও আমাদের জীবনের মান উপলব্ধি করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।